হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। কালকে খুব বিশাল একটা ইম্পর্টেন্ট ডে ছিল, যে দিন আর কি আমি ভিডিওগুলো ঠিকভাবে দেখতেই পারিনি নিজের কিছু ব্যস্ততার কারণে। যাই হোক, একটু বেশি নাইটে হলেও দেখেছি, সকালেও কাজ থাকে, কাজেই সবটা সামলে একটু ভিডিও করতে বসতে সময় চলে গেল। যাই হোক, একটু দেরি হলেও সময় তো পেয়েছি, তখন ইউটিলাইজ করবোই। আচ্ছা দেখো, ফার্স্ট আমি বলে নিই আগে কাকে নিয়ে ভিডিওটা করছি। অবভিয়াসলি, কারণ একে নিয়ে আমার ভিডিও করতে হবে আমি দুঃস্বপ্নেও কল্পনা করিনি, কিন্তু করতে হচ্ছে, করতে হবে, মানে করাটা প্রয়োজন। হ্যাঁ, অবভিয়াসলি ফোকলা, ফোকলা নাম্বার ওয়ান। হ্যাঁ, দাঁত ফোকলা কি অমুক ফোকলা সেটা বড় কথা না, ফোকলা ইন দ্য সেন্স গুড ফর নাথিং, সেই জন্য বলছি। যেমন আমরা দাঁত না থাকলে খাওয়ার মানে টেস্ট বা খাওয়ার মর্মটাই বুঝতে পারি না, সেই রকম গুড ফর নাথিং ফোকলা। ঠিক আছে, তো ফোকলাকে নিয়ে বলবো, এবং অবভিয়াসলি কি বলি সেটা তো শোনো। হ্যাঁ, অনেক ভিডিও আসছে, অনেক লাইভ হচ্ছে, অনেক না হলেও হচ্ছে, যার নাকি টাকার প্রতি কোনো লোভ নেই। ইউটিউব চ্যানেল মনিটাইজের জন্য রেডি, কিন্তু করব না, মানে কোনো রকম ঝোঁকই নেই, লোভও নেই, কিচ্ছু নেই। হ্যাঁ, অথচ আমার রেডি চ্যানেল, যেটা আমি রেডি করছি না, মানে আমি টাকা রোজগারের জন্য অ্যাপ্লাই করছি না, অন করছি না মনিটাইজেশনও। কী মনে করেছে মনিটাইজেশন অন করলেই ঝুড়ি ঝুড়ি টাকা ঢুকে পড়ে ইউটিউবে? তাহলে তো আমরা লাখ লাখ টাকা ইনকাম করতাম এখানে বসে। এত সোজা নয়, এত সোজা নয়। মনিটাইজেশন অন করে দিলাম, গুগল অ্যাডসেন্স চলে এলো, তারপরেও সম্ভব নয় যদি না তুমি চ্যানেলে ঠিকমতো খেটেছো। মানে কি বলবো, এরা মনে করে কি আমি একটা চ্যানেল খুলে ফেললাম আর আমি রোজগারে হয়ে গেলাম, এরকম একটা ব্যাপার। এত মানে আসলে কি বলতো, এর হচ্ছে সেরকমই বোকা বুদ্ধি। মানে একজনের নাম ভাঙিয়ে চ্যানেলটা গ্রো করেছে। তো অবভিয়াসলি ফোকলাকে কে চেনে? ফোকলাকে কি কেউ দেখতে আসে বা কেউ দেখার প্রয়োজনীয়তা অনুভব করে? শুধু দেখতে এই কারণেই যায়, বা আমার মতো যারা মহিলা আছে তারা দেখতে যায় এই কারণেই, যে কোথায় কি ভুলভাল বকলো, আদতে কি বলতে চাইছে, মানে এর পেছনে মোটিভটা কি। এতদিন ধরে তো লোকে বহু এর স্তুতি গেয়েছে। না, ফোকলা হচ্ছে সেই স্ট্যান্ডার্ড যে কিনা কাউকে হেল্প করার মনোবৃত্তি রাখে, যার কিনা কোনো লোভ নেই, অ্যাটলিস্ট কাউকে বেচে তো খায় না, মানে বেচুর মতো না ভাই। এ তো বেচুর মাথার ওপর দিয়ে যায়, মানে এ হচ্ছে হাল হকিকত দেখে বেচবো। মানে বেচু যেমন টাকাটাকে সামনে রাখে এবং আগে বেচার মোটিভটাকে নিয়ে বেচে। হ্যাঁ, আর এ হচ্ছে বেচার আগে অবধি পুরোটা যদি করায়ত্ত করে রাখতে পারি, মানে নিজের দখলে রাখতে পারি, তাহলে বেচার কি প্রয়োজন? আমি ভালো হব, অর্থাৎ আমার ভাবমূর্তি ভালো থাকবে, বাকি রোজগার তো অন্য কেউ করবে। কাজেই বুঝতে পারছো, এ হচ্ছে সেই স্ট্যান্ডার্ড ছেলে। আমার প্রথম থেকেই একে পছন্দ নয়, কেন জানি না। না এর আমার সাথে কোনো শত্রুতা আছে, না একে আমি চিনি, কিন্তু কি বলতো, এর যে ভাব প্রতিমূর্তিটা এসছে না কারোর মাধ্যমে, সেই জায়গায় এর কাজটাকে আমার পছন্দ হয়নি। আর যে মানুষের কাজ খারাপ, তার নীতি খারাপ, তার নিয়ত খারাপ, এটা কিন্তু আসল। কারণ আমি কখনোই, আমি চ্যাটে, সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক, হোয়াটসঅ্যাপ হওয়া সম্ভব নয়, তবু আজকাল লোকের কাছ থেকে লোক নম্বর নিয়ে অনেক সময় হোয়াটসঅ্যাপ মেসেজ করে। যাই হোক, সেটা কথা নয়, চেনা পরিচিত হলেও কখন মানুষ একজন বিবাহিত মহিলা বা পুরুষকে মেসেজ করবে গো? কখন করবে? যখন তার ইন্টেনশনটা খারাপ থাকবে। যদি আমি জানি অমুক বিবাহিত, অমুকের সন্তান আছে, অমুক একজন সুখী ফ্যামিলিতে থাকে, এবং আমি তাকে চিনিও না ফার্স্ট অফ অল, বা আমার সাথে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক না, তাহলে আমি কেন তাকে বুক করতে যাব একজন মেল ক্যারেক্টার হয়ে? টিনা ভুল করেছে, এটা একদম সত্যি কথাই। আমার বলার আগে টিনা বলেছে, এখানে কোনো দ্বিমত নেই। যেখানে নিজে স্বীকার করে নিয়েছে সেখানে আমার বলা না বলাটা নিষ্প্রয়োজন। কিন্তু এই ছেলেটা মানে কতটা বাজে অভিসন্ধি নিয়ে টিনার পিছনে লেগেছিল বলো তো, এটাকে পিছনে লাগাই বলবো। মানে কোনোভাবে একে ভুলিয়ে ভালিয়ে ওই জায়গা থেকে বার করে এনে নিজের বশে বা নিজের হাত করব, এই ব্যাপারটা কিন্তু এর মাথায় ঘুরছিল। নাহলে কেন কেন কেউ কোনো বিবাহিত মহিলার সঙ্গে চ্যাট করবে বলো তো? তাই না? আমার যদি কারোর সাথে কথা বলতে ইচ্ছে হয়, তো আমি সেই ব্লগারের হাজব্যান্ডের সঙ্গে কথা বলবো, তাই তো? তাই তো হওয়া উচিত। অথবা দুজনের সঙ্গে একসঙ্গে কথা বলবো। ব্লগার হিসেবে যেহেতু দুজনেই প্লে করে, দুজনের সঙ্গে কথা বলবো। কেন শুধুমাত্র তাকেই? টিনার ভুল হয়েছিল যখন দেখছে তার চ্যাটে সেরকম কোনো ভিতরে, মানে যে কথাগুলো ওই লোকটির সঙ্গে, হ্যাঁ, বজ্জাত ফোকলার সঙ্গে কথা বলার দরকার ছিল না, সেই ধরনের কথা তার চ্যাটে বলছে, ভিতরের অন্তরঙ্গ কথা বলছে, তখন সেই মুহূর্তে ওকে অবশ্য করেই ব্লক করে দিতে হতো। যাই হোক, এখানে ও কি করতো বা কি করা উচিত ছিল সেটার আগে একটা তো নিশ্চিত, যে এই বেচুর মতো ক্যারেক্টারের হাত থেকে টিনা যেভাবেই হোক মুক্তি পেয়েছে। হ্যাঁ, ওর সংসারটা ভেঙে গেছে,
তো সংসারটা যদি বেচুর মতো স্বামী হয়, সে আজ ভেঙেছে, আজ না ভেঙে হয়তো দুদিন পর ভাঙতোই। এটা কিচ্ছু করণীয় নেই, কারণ বেচুর যা ক্যারেক্টার, তাতে আজ না হলেও কালকে ওর সঙ্গে সম্পর্ক ওর থাকতো না। এই জিনিসটা শুধুমাত্র ক্ষতিগ্রস্ত কে হয়েছে? ওই বাচ্চা ছেলেরা। এখন টিনা তো জানতো না যে বেচু এই ক্যারেক্টারের। যদি জানতো তাহলে অবশ্য করে এই ছেলের জন্মই হতো না, আমার মনে হয়। অ্যাটলিস্ট টিনা জানতো না যে বেচু এই ক্যারেক্টারের, তাই তো আজকে বেচুর এই ক্যারেক্টার দেখে ও কোথাও না কোথাও ওর মনে অনুশোচনা তো হয়ই, যে কী করে এই রকম লোকটার সঙ্গে আমি 5টা বছর কাটালাম। অ্যাটলিস্ট বিয়ের আগে যখন যোগাযোগ হয়েছিল তখন কথাবার্তা বলতে গিয়েও বুঝলাম না, সে তো বোঝেইনি, অনেক কিছু বোঝেনি, তার ফল ওকে 5টা বছর ধরে ভুগতে হয়েছে। তারপরেও সম্পর্কটা দেখো, আমি বিশ্বাস করবে না, আমি এত কিছু চলছে তো অনেক কিছু দেখো, দিন চলে গেছে, সময় চলে গেছে, মানুষ ভুলতে বসে, তাই না? তো টিনার আমি প্রথম মানে চ্যানেলের যে প্রথম ভিডিওগুলো, ওল্ড এজ ভিডিও, তো সেখানে গেছি, বিশেষ করে গেছি আমি, সেখানে গিয়ে অনেক কিছু খেয়াল করেছি, অনেক কিছু। যেমন মনে করো ও প্রথম যেসব ভিডিওগুলো করেছিল একদম ফার্স্টের দিকে, ওই আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবরের প্রথমের আগে অবধি, ওই 2 মাস, ম্যাক্সিমাম ভিডিওতেই ও বলেছে যে ওর বাবা মাকে পাশাপাশি কাউকে সব কিছু না জানাতে, মানে ঝামেলার কথা, ঝঞ্ঝাটের কথা, অনেকেই তো খোঁজখবর করেছিল তখন না জানাতে। কেন? কারণ কি ছিল? নিজে মুখে বলেছে 2 দিনের ব্যাপার, ঠিক মিটে যাবে, এই ঝামেলাটা থাকবে না, মিটে যাবে। মানে কোথাও না কোথাও টিনার মনে আশা ছিল, যদি সম্ভব হয় আমি জিনিসটা তোমাদের শর্টসের মাধ্যমে শেয়ার করব। আমার ইচ্ছা আছে শেয়ার করার, আমি শেয়ার করব তোমাদের মনে করাবার জন্য। তারপর তো তোমরা গিয়ে ওর চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেখানে খেয়াল করতেই পারবে। তার মানে ওর প্রথম দিকে ওর পুরোপুরি ইচ্ছে ছিল ওই সংসারে ফিরে যাওয়ার, যতই তার সঙ্গে দুর্ব্যবহার করা হোক না কেন, যতই ফোকলার সাথে চ্যাট করুক না কেন, কারণ ও কখনোই ভাবেনি চ্যাটটাকে খেলার চলে টাইম পাস হিসেবে নিয়েছিল, কিন্তু এটাকে সিরিয়াস ম্যাটার ভাবেনি। এরকম অনেক ক্যারেক্টার আছে, তোমরা এই ওয়াইটিতেই খুঁজে পাবে, ক্রিয়েটারদের মধ্যে, ব্লগারদের মধ্যে, যারা কিনা স্বামী মানে সাংসারিক মানে সংসার করেও বাইরে বন্ধু বান্ধব আদার্স রিলেশনে যুক্ত আছে, এরকম আছে, শুনতে পাই, কানাঘুষায় হোক না হলেও দেখতে পাই, ঠিক আছে? তো সেই রকম হয়তো বা ও ভেবেছিল যে জাস্ট একটা চ্যাট, এটার কি হবে, আজ করছি 2 দিন পর করবো না, এই বড়জোর এইটা হবে। এটা অনেক টিনেজার মেয়েদের ক্ষেত্রেও এই ধরনের ব্যাপারগুলো হয়। সেক্ষেত্রে ওর টিনেজার অবস্থাতেই যখন বিয়ে হয়ে গেছে, ওর সেই বয়সটা থমকে গেছিলো, সেটা গিয়ে ওই চ্যাটে আবার মনে হয়েছে একটা নতুনত্ব পেলাম, তো সেখান থেকে ওর হয়ে গেছে ভুল, যেটা কিনা ওর হাজবেন্ড একটা বিশাল আকার দিল, যেটা ওর সুযোগ ছিল। অ্যাকচুয়ালি বেচু এই অবস্থাটা সুযোগ সন্ধানী হয়েই ছিল, অনেক দিন ধরেই ভাবছিল কীভাবেই পরকীয়াটাকে ইনক্যাশ করা যায়, কারণ কোনোটাই এরা নিজেরা প্ল্যান করে করতে পারছিল না, মানে টিনা ঠিকমতো অভিনয় করতে পারছিল না বলতে পারো। তো তার জন্য যখন হাতে নাতে এইভাবে জিনিসটাও পেয়ে গেল, ওই হাতের মুঠোয় স্বর্গ পাওয়ার মতো অবস্থা হয়েছিল বেচুর। কাজে ও প্রথমে ভেবেছিল জিনিসটা দিয়ে আমি 1-1.5 মাস 2 মাস একটু ইনকাম করে নেবো, অ্যাটলিস্ট বাড়িটা কমপ্লিট করে নেবো, দেন আবার বাড়ির বউ আর কোথায় যাবে, বাড়িতেই ফিরে আসবে, অ্যাটলিস্ট যার নিজের সন্তান আছে সে কি আর দূরে কোথাও যেতে পারে। ভাবনা চিন্তা কিন্তু এইটুকুই ছিল, যা ওগুলো অনেক অন্য ধরনের কন্ট্রোভার্সি আবার চলে আসছে, যে কথাগুলো নিয়ে বললে শেষ হবে না। তো ফোকলার কথা বলছিলাম, ফোকলার কথায় চলে আসি। তো ফোকলার কথাবার্তা শুনে আমার যা মনে হলো যে এখন ফোকলা খেপে গেছে। আমি জাস্ট ফোকলার মানে বক্তব্য এবং অ্যাটিটিউড দেখে আমার যা মনে হলো, ফোকলা খেপে গেছে। 1 নম্বর খেপে গেছে ওর চ্যানেলে, মানে ওর নামে বা ওর ইমেল আইডিতে যে চ্যানেলটা ছিল, সেই চ্যানেলে যা যা ছিল সমস্ত কিছু প্রাইভেট করে দেওয়া হয়েছে, ও করেছে টিনাই। এবং সেই থেকেই হয়তো তার মনে হয়েছে যে ওই চ্যানেলের যে ইনকামটা, বা ভবিষ্যতে যদি ওই চ্যানেলটা ও দাবি করেও, ওই লিখিত পরিত কথা ছেড়ে দাও, যার নামে তোমার চ্যানেলের আইডি থাকে তার হাতেই কিন্তু ম্যাক্সিমাম কন্ট্রোলিং পাওয়ারটা থাকে। তো সেই ইমেল আইডিটা যেহেতু ফোকলার নামে রয়েছে, এবং ও খুব ভালো করে জানে যে এই ধরনের জিনিস খোঁজখবর করলে লোকে ইজিলি জানতে পারে যে ইমেল আইডিটা আসলে কার নামে, এটা সবাই বুঝতে পারে, ঠিক আছে? তো সেইখানে দাঁড়িয়ে ওর ওটা স্বীকার করতেই হতো, এবং ভবিষ্যতে চ্যানেলটার উপর কর্তৃত্ব হয়তো স্থাপন করলেও করতে পারতো। এবং টিনার কোথাও না কোথাও হয়তো মনে হয়েছে যে যার সঙ্গে সম্পর্কই নেই, কাজে তার ইমেল আইডিতে থাকা চ্যানেলটার সঙ্গে সম্পর্ক রেখে কী হবে। এবার ওই চ্যানেলে তো অনেকগুলো তোমার ভিডিওস ছিল, লাইভও ছিল, সম্ভবত শর্টস ছিল, তো সেইগুলো ও প্রাইভেট করে দিয়ে মোটামুটি সেই চ্যাপ্টারটাকে একটা ক্লোজে আনতে চেষ্টা করছে। দেখো কিন্তু চেষ্টা করছে, এইখানে যারা যেভাবেই নেগেটিভভাবে প্লেস করুক না কেন, ফোকলার সাথে সম্পর্ক ছিল, এখনও আছে, এটা কিন্তু ভুল একদমই নেই। টিনা কিন্তু শোনো, একটা সম্পর্ক যেটার উপর বেস করে এই কেলেঙ্কারি কন্ট্রোভার্সিটা চলছে, সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসার
বেশ কিছুদিন পর, ঠিক আছে, 6 মাস, প্রথম 6 মাস তো একটু হলেও সম্পর্ক ছিল, বন্ধুত্বপূর্ণই সম্পর্ক বলবো, তার বেশি দূর আমি বলতে পারবো না, কারণ আমি যতটুকু জানি আমি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করবো, কারণ এটাই কিন্তু সত্যি। ওর সঙ্গে বন্ধুত্বপূর্ণই সম্পর্ক ছিল এবং দূরত্ব ছিল এবং ফোনাফোনি কথা হতো, সেটা ফোকলা নিজের মুখেই স্বীকার করেছে, ঠিক আছে। আর এবং টিনার বাড়িতে ফোকলার মোটেও যাতায়াত ছিল না, কারণ ফোকলা নিজের মুখেই ওর বাড়ির লোকের সম্বন্ধে বিষোদ্গার করেছে, কাজেই বুঝতে পারছো বাড়ির লোকও কিন্তু ফোকলাকে পছন্দ করতো না। এই বাড়ির লোকের কারণেই টিনা কিন্তু ফোকলার কবলে বা কবজায় কোনোদিনই আসতে পারেনি, ঠিক আছে। এই কারণে এই যে চ্যানেলটা, ও যখন ফোকলার সাথে ডিসিশন নিল না আমার ওকে দরকার, না আমার ওকে দরকার, তখনই কিন্তু ও ধীরে ধীরে সব জায়গা থেকে আস্তে আস্তে নিজেকে সরিয়ে নিচ্ছিল, ঠিক আছে। যেহেতু একই অঞ্চলে থাকে, জায়গাটা তো সেম, সেখানে দেখো রাস্তায় ঘাটে পথে ঘাটে দেখা হলেও হতে পারে, সেটা বড় কথা না, কিন্তু সেখানে দাঁড়িয়ে সব ব্যাপারটা থেকে ডিটাচ আস্তে আস্তে হতে ও কিন্তু বেশ কিছুটা সময় লেগেছে। এবং এই যে বলছে না আমি ম্যানেজার ছিলাম, ম্যানেজারের মতো চ্যানেলগুলো দেখতাম, ওই দেখতাম, এখন দেখে না, এগুলোই আতে ঘা লেগেছে ফোকলার। আমার ওর কথা থেকেই আমি কথা বলছি, এমন না আমি ভিতরের কথা এনে বলছি। এই যে টিনা ওর থেকে নিজেকে দূর করে নিচ্ছে, ওর থেকে একটা দূরত্ব তৈরি করে নিচ্ছে এবং পার্মানেন্ট দূরত্ব তৈরি করতে চেষ্টা করছে, অর্থাৎ কোনোভাবেই কোনো অবস্থাতেই আর কোনোদিন ফোকলাকে এন্ট্রি ও দেবে না। কারণ ফোকলা প্রথম দিকে যে ডিস্টেন্স তৈরি হয়েছিল টিনার সঙ্গে, তখন ও ভেবেছিল হয়তো সাময়িক এই ডিস্টেন্সটা তৈরি করছে, হয়তো পরবর্তীকালে এটা ঠিক হয়ে গেলেও যেতে পারে, যেহেতু এদের মধ্যে কোনো ঝামেলা জঞ্জাট কোনোদিনই হয়, ঠিক আছে। কিন্তু বলে না মানুষের মন ইয়ে, কারণ টিনা তো কোনোদিনই এই ফোকলার সঙ্গে থাকবে বলে বেরোয়নি, তাহলে ওর মা দাদা গিয়ে নিয়ে আসতো না, ফোকলা গিয়ে নিয়ে আসতো বা ফোকলার হাত ধরে বেরোতো, যেরকম কিনা অপোনেন্টরা বলে, সেটা কিন্তু কখনো হয়নি। যাই হোক, আবার ফোকলা নিজে বলে এই টিনাকে নাকি তার বাড়ির লোক রাখেনি, ওর বন্ধু বান্ধবের ওখানে রেখেছে। যাই হোক, আমি তো দেখিনি, কারণ আমরা টিনা বেরিয়ে যাওয়ার পর তোমরা যদি দেখো ভিডিও, ওর এসছে সম্ভবত 26 কি 25 আগস্ট কি 24, 25, 26-এর মধ্যে একটা দিন, ঠিক আছে। তো 17 আগস্ট বেরিয়েছে, তারপরে ও ফার্স্ট ভিডিওই দিয়েছে ওই রকম 24 ওর বাবার বাড়িতে বসেই দিয়েছে, এবং তারপরে ম্যাক্সিমাম ভিডিওগুলো ও বাবার বাড়িতে বসেই করেছে। তারপর কিছুদিন ও অন্য জায়গায় ছিল, আবার তার আগে ওই 17 আগস্ট বেরিয়ে যাওয়ার পর ও মামার বাড়িতে ছিল, তারপর ওর বাবার বাড়িতে যায়, তারপরে কিছুদিন ও এদিক ওদিক ছিল। আর ও নিজে মুখে এক সময় বলেছিল যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিউয়ার্সরা ওর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিল, তখন গিয়ে ও অন্যান্য অনেক বাড়িতে ছিল, সেটা আমি শুনেছিলাম। দেখো ওই ভিক্ষামার বাড়ি, এরকম কথা শুনেছিলাম। এখন দেখো টিনা আসল সত্য জানে, এবার কে কি বলবে সেটাই যে সত্য সেটা কিন্তু কেউ দাবি করতে পারে না। আর যদি ফোকলাও এসে কিছু বলে, তো আমি তো বলবো ফোকলা এখন ফাঁসানোর জন্য বলবে, টোটালি ফাঁসানোর জন্য বলবে, কারণ ওর এখন আতে ঘা লেগেছে, কারণ ওর একটা বলতে গেলে সোনার ডিম পাড়া হাঁস ওর হাত থেকে বেরিয়ে গেছে, ঠিক আছে। মুরগি বলবো না, হাঁসই বলবো, কারণ মুরগি হলে আজও টিনা ওর কবজাতেই থাকতো, ঠিক আছে। সেইটা ও বেরিয়ে যাচ্ছে বা বেরিয়ে গেছে পুরোপুরি, এইটা জানতে পেরে আজকে খেপে যাচ্ছে কিন্তু ও টোটালি। কারণ ও যখন ওর কাজ ছেড়ে চলে এসেছিল, নিজে মুখে স্বীকার করেছে 1.5 বছর ও কাজ করতো না, তাহলে কেন বলো তো একটা ছেলে 1.5 বছর কাজ করবে না, কিসের আশায় করবে না? কারণ ওই যে প্রথম 6 মাস টিনার সঙ্গে ওর যোগাযোগ ছিল না, তখন ওই যে চ্যানেলগুলোকে ও ঠিক করে দিত বা চ্যানেলে বিভিন্ন কাজ করে দিত ম্যানেজারের মতো, সে প্রথম 6 মাস, তো সেই সময় ও ম্যানেজারের মতোই মাইনে নিত আমার মনে হয়, ঠিক আছে। কারণ ম্যানেজার বলছে নিজেকে না ভাই, তো নিশ্চয়ই তার জন্য পারিশ্রমিক নিত। এই যে 1.5 বছর কোনো কাজ করেনি, সেটার মানেটাই হচ্ছে এটা, হয় ও ম্যানেজারের মতো পারিশ্রমিক নিত অথবা ধার নিত, শুনলাম কোথাও বোধহয় তোমার সঞ্জয়ের ভিডিওতেই শুনলাম ধার নিয়েছিল, হতে পারে, কারণ ও অনেক কিছু জানে, যেহেতু সেবক দাদার সঙ্গে ওর যোগাযোগ আছে, সেই জন্য ও আসল সত্যিটা জানলেও জানতে পারে, ঠিক আছে। আমার যেটা মনে হচ্ছে আমি তোমাদের কাছে বলছি, ম্যানেজার বলেছে বলে শুধু ম্যানেজার মানেটা কি, নাহলে কিন্তু বলতো বন্ধুর মতো ওকে হেল্প করতাম, তা কিন্তু বলেনি, ও নিজেকে ম্যানেজার বলেছে, এই জিনিসটার উপর জোর দাও। কাজে নিজেকে যখন মানুষ ম্যানেজার, গভর্নেন্স, পিএ এরমভাবে বলবে, তো জানবে তার পেছনে কিন্তু টাকার সম্পর্ক আছে। তো এক্স্যাক্টলি টিনার সঙ্গে ফোকলার টাকার সম্পর্কই ছিল, সেটাই বলতে চাইছি। টিনা ওকে দিয়ে যা করিয়েছে তার বিনিময়ে পে করেছে, ঠিক আছে। এটা কিন্তু আজকে ফোকলা নিজে মুখে স্বীকার করে গেছে, এইটা তোমাদের আমি ক্লিয়ার করে দিচ্ছি, টিনার বলার এখানে কোনো প্রয়োজন নেই। কারণ টিনা কেন ফালতু লোকের মুখ লাগতে আসবে বলো তো, যেখানে টিনা এইরকম লোককে দূরে রাখতে চায়? কারণ ও ফ্যামিলি বন্ডিংয়ে আছে, ওর ধারে কাছে কেউ পৌঁছতে পারছে না। আজকে প্রমাণিত, কেউ যদি টিনার সংস্পর্শে থাকবে, ফোকলার মতো ক্যারেক্টার, সে কিনা টিনার বিরুদ্ধে বলতে আসবে বা টিনাকে বলবে মুখ খুলুক, তখন আমি আমার মুখ খুলবো, এবং সেই মুখ খুললে টিনার এমন পরিস্থিতি উদ্ভব হবে, তাতে হয় তাকে ইউটিউব ছাড়তে হবে, নাই সুইসাইড করতে হবে। মনে হচ্ছে না তোমাদের কোথাও না কোথাও বেচু কথা বলছে? আমার তো বেচুরই ডুপ্লিকেট মনে হলো। আজকে যারা বলেছিল যে এই ফোকলা অন্তত বেচুর থেকে ভালো, আরে ভাই এ বেচুরও 3 ডবল খারাপ। বেচু তো খারাপই, ছেড়ে দাও, যে নিজের বউয়ের প্রোটেকশন দিতে পারে না, সে মানুষই নয়। আর এ হচ্ছে ততোধিক খারাপ, অন্যের বউ ভাগিয়ে আনার মানে
ভাগিয়ে তো আনেনি, অন্যের বউ ভেগে যাওয়ার পর তার মনে ফুর্তি জেগেছে, যা পারলাম একটা শাসালো হাঁসকে ধরতে পারলাম, নাও একে দিয়ে এবার আমি ইউটিউবে বসাবো, বসিয়ে এর বিরুদ্ধে কন্ট্রোভার্সি ক্রিয়েট করে নাও লাখ লাখ টাকা একে দিয়ে ইনকাম করাবো আর আমি পারিশ্রমিক নেবো। আজকে বুঝতে পারছি ফোকলা কেন বিভিন্ন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের চ্যানেলে ঘুরে নিজের ভয়েস দিয়েছে, এইগুলো করার জন্য। না হলে এ যদি ভালো হবে তাহলে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে যোগাযোগ রাখবে? রাখবেই না। এ ভালোই নয়, এ টিনাকে ভাঙিয়ে খেতে চেয়েছিল আর ওই বোকা মেয়েটা প্রথম 6 মাস বুঝতেই পারেনি। পরে যখন ও ধীরে ধীরে বুঝলো ব্যাপারটা যে এইভাবে ওর কাছ থেকে ওরই রোজগারের টাকা খিচে খিচে নিচ্ছে, তখন কিন্তু ও আস্তে আস্তে, হট করে সরা যায় না রে ভাই, হট করে সরা যায় না, ধীরে ধীরে নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করেছে, অলরেডি করে ফেলেছে, এবং ও সাকসেস হওয়ার রাস্তায় চলেছে। ঠিক আছে, কাজেই যে ছেলেটা আজকে এত বড় কথা বলতে পারে, আমি মুখ খুললে তার অমুক হবে, আমি মুখ খুললে তার তমুক হবে, তো আমি বলি তুই মুখ তো খোল, তারপর টিনা কিছু করুক, তারপর তোর কি হয় তুই দেখ। আমি ঠিক বললাম কিনা আমাকে অবশ্যই কমেন্টস বক্সে বলো, কারণ এই ভিডিও অনেক বড় হবে, বলার কোনো আমি মানে শেষ পাচ্ছি না, কিন্তু ধীরে ধীরে বলবো, এতটা বেশি বলাও ঠিক না, কারণ এই ছেলেকে বাড়তে দিতে চাই, অ্যাটলিস্ট ও বাড়ুক তো, তারপরে কোথায় থাকে, এমনিই তো ওর অবস্থা মানে সঙ্গী। আজকে 18 ঘন্টা কোথায় খেটেছে, 18 ঘন্টা খেটে এসে বলছে আমি খাটলাম। আরে ছেলেরা খাটবে, এটাই স্বাভাবিক, 18 ঘন্টা কেন, 24 ঘন্টা তুই খাট, এতদিন বসে বসে ঘরে বিনা মানে বিনা কষ্টে পারিশ্রমিক পেয়েছিস, ওই বসে বসে চ্যানেলে কি করেছিস বলো তো, তোমরা বলো। চ্যানেলে টিনার ওই প্রথম 6 মাসের চ্যানেলে কি এমন ছিল হাইফাই, যাতে কিনা তোমরা একটা বিশাল দেখেছো থাম্বনেল তৈরি, বিভিন্ন চ্যানেলে একেবারে হাইফাই ব্যাপার কিছু দেখেছো? আমরা তো ঘরে বসে বসে ওগুলো করতে পারি, ও কনসা একেবারে বিশাল কিছু মানে আকাশ থেকে পেরে এনে টিনার হাতে দিয়ে দিয়েছে। হ্যাঁ, যেটা করেছে সেটা হচ্ছে কন্ট্রোভার্সি বাড়িয়ে গেছে, নিজেকে দিয়ে কন্ট্রোভার্সি বাড়িয়ে গেছে। আজকে তো বলবো সেই ভ্যালেন্টাইন্স ডে গোড়া, এটা ফোকলারই প্ল্যান ছিল যে এইভাবে করো তাহলে তোমার ভিউজ বাড়বে, তোমার ইনকাম হবে, ইত্যাদি ইত্যাদি। আজকে তো সবটা পরিষ্কার, আজকে টিনার চ্যানেলে কন্ট্রোভার্সি ফোকলার জন্যই, আমি বলবো এবার কেউ তো সেটা মানে ইয়ে করে দেখাও যে আমি ভুল বলছি। যাই হোক, ভিডিওটা এখানে শেষ করব, নেক্সট ভিডিওতে আবার আসবো, দেখছি আবার কি করা যায়। তোমরা ওয়েট করো অবশ্য করেই, আসল জিনিসটা বোঝো, কারণ কথায় প্রভাবিত হও না। এখানে পুরোপুরি একটা কনস্পিরেসি চলছে, আর টিনা বেরিয়ে এসেছে বলেই ফোকলা আজকে খেপে গেছে, এটা ফাইনাল, মানে একদম ফুল অ্যান্ড ফাইনাল, এটাই সত্যি কথা। আজকে তোমরা নিজের চোখে দেখতে পাচ্ছ, এগুলো আমাদের বলার কিছু নেই, তোমরা শুধু আমরা বললে জিনিসটা হয়তো বুঝবে, হ্যাঁ এটা হতে পারে, ব্যাস, এর কিছু না। এমন নয় যে আমরা ব্রেন ওয়াশ করছি, তোমরা এটা বোঝো না, একদম বোঝার নেই। আজকে ওর কথা আর আমার যুক্তি, এবার তোমাদের বুদ্ধি, ব্যাস, আর কিছু না। ভিডিওটা এখানেই রাখবো, নেক্সট ভিডিওতে অবশ্যই খুব তাড়াতাড়ি আবার তোমাদের সঙ্গে দেখা হবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।